ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজ আমি রান্না করব মোগলাই। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে সহজ পদ্ধতিতে মোগলাই বানাই। এখানে আমি 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা, ঠিক আছে। এবার একটু একটু করে ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে মাখতে হবে। আর একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দিয়ে আপনারা মাখতে থাকবেন। ডোটা ঠিক লুচির মতো খুব শক্তও নয়, আবার খুব নরমও নয়। ঠিক আমি যেইভাবে মাখছি ঠিক সেইভাবেই মাখবেন। দেখে নিন কীভাবে মাখতে হবে। এই রকম দ্বারা মাখলেই হবে। বুঝতেই পারছেন আটাটা কেমন করে মেখেছি। এটার উপরে একটু তেল মাখিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট রাখতেই পারেন। কারো যদি আরও বেশি সময় থাকে তাহলে আর একটু বেশি সময় রাখবেন। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, এখানে আছে চাট মশলা, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। এবার চলো ডিমটা গুলে নিই। মোগলাইয়ে যে ডিমটা লাগে এটা করে নিই। নুন দিয়ে দিলাম ফার্স্টে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব নুনটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি, চলো। আমার ভালো করে মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে মেখে নেবে। এবার আমি এখানে 3টে ডিম নিয়েছি। এখানে 3টে ডিম নিয়েছি। তোমরা যতগুলো করবে ততগুলোই নেবে। দেখো 3টে ডিম ফেটিয়ে নেব মশলাটার মধ্যে দিয়ে, খুব ভালো করে, যেন সাদা সাদা ভাবটা না থাকে। ডিমটা খুব ভালোভাবে আর কি গুলে যায়, ঠিক আছে। তাহলে মোগলাইয়ের মধ্যে যে রুটিটা হবে সেই রুটিটাতে দিতে সুবিধা হয় ডিমটা তুলে তুলে। ঠিক আমি যেইভাবে ফেটিয়ে নিয়েছি ঠিক সেইভাবেই গুলে নেবে সমস্ত মশলা দিয়ে, ঠিক এইভাবে। চলো এবার দেখা যাক আমাদের ময়দাটা কেমন হয়েছে। ময়দাটা দেখো কি সুন্দর ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার চলো আমরা একটা লেচি কেটে নিই। পিস হয় দেখি, চলো দেখা যাক। ঠিক এরকম সাইজের কেটে নেবো। আমি খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না। ঠিক এই রকম সাইজের কেটে নেব। বেশি বড় করার দরকার নেই। সন্ধ্যায় এরকম নাস্তাই ঠিক আছে একদম। এবার ভালো করে চাকতিটার মধ্যে তেল মাখিয়ে নিলাম। এবার যে রুটিটা ছিল সেটা ভালো করে বেলে নেব। তোমরা তেল দিয়েও বেলতে পারো, আবার কেউ আটা দিয়েও বেলতে পারো, কিন্তু আটা দিয়ে বেললে জিনিসটা অতটা ভালো হবে না। তেল দিয়ে বেললে জিনিসটা খুবই সুন্দর হবে। দেখো ভালো করে বেলে নিয়েছি। এবার সেই ডিমের যে এটা তৈরি করে রেখেছিলাম মশলাটা, ওটা ভালো করে চারদিকে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর এবার ভালো করে মোগলাইটাকে মুড়ে নেব। আমার এটা তাই একটু পাতলা হয়ে গেছে। তোমরা অনেকে এটাতে পাউরুটির গুঁড়ো মেশাও, সেটাও মেশাতে পারো,
কিন্তু আমার বাড়িতে না থাকায় আমি যেটা ছিল সেটা দিয়েই ঘরে সহজ পদ্ধতিতে করেছি। এইভাবে করে দেখে খেলেও কোনো অসুবিধা নেই। চলো এবার ভেজে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। একটু দিতে গিয়ে এটা হয়ে গেছে, কারণ আমার তো কোনো এর মধ্যে পাউরুটির গুঁড়ো নেই, তার জন্য। তারপরে একটা একটা করে সব কটাকে ভেজে নিয়েছি। দেখো কেমন কি সুন্দর দেখতে হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি।